আজকে আমি তোমাদের সামনে বাঙালিদের অতি পরিচিত এবং অত্যন্ত মুখরোচক একটি ডালের রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল রান্না। এটাতে আমি লাউ ইউজ করেছি আর সোনা মুগ ডাল ইউজ করছি। সোনা মুগ ডালটাকে নিয়ে আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ফোড়নের জন্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমেই আমাকে ডালটা আর লাউটা সেদ্ধ করে নিতে হবে। আমি প্রেসারেই সেদ্ধ করেছি, তোমরা যদি চাও কড়াইতে করতে পারো। আমি প্রেসারে ডালটা দিয়ে দিলাম, ভেজানো ডালটা দিয়ে তার মধ্যে লাউগুলোও দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য হাফ চামচ মতো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এই ডালটা আর লাউটা সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এইবার আমি কড়াইতে তেল নিয়েছি। আমি ছোট 1 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে তাতে 1 চামচ আমি ঘি দিয়েছি। দিয়ে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। এবার আমি সাদা জিরে দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কাটা আগে দিলাম। এগুলোকে আগে একটুখানি ভেজে নেব। একটু তেজপাতা, শুকনো লঙ্কাটা ভাজা হলে তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে সেটাও ভাজছি। একটু কাঁচা লঙ্কাটা ভাজা হবে, এই ফোড়নের এই সুগন্ধটা যেই বেরোবে অমনি তার মধ্যে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিয়ে এবার একে একে এর মধ্যে আমি নুন টুন সব মেশাবো। যেহেতু তখন অল্প নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আমি আরও হাফ চামচ মতো নুন দিলাম, হাফ চামচ মতো চিনি দিলাম আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ডালটাকে এবার কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ফুটতে দিতে হবে। এখন গ্যাস কিন্তু বাড়ানো থাকবে। আর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আরও চিড়ে দিয়ে দিলাম। ডালটা সুন্দর করে বেশ 7-8 মিনিট ফুটলে মোটামুটি কিন্তু রেডি হয়ে যাবে। এই ডালটা খেতে ভাতের সাথে খুবই ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তো অনেকে নামানোর সময় এটাতে ঘি দিয়ে নামায়, আমি আর ঘি দিইনি, প্রথমে ঘি দিয়েছি ওইটুকুই। তোমরা যদি চাও ঘি দিয়ে নামাতে পারো। আমার মোটামুটি ডাল রেডি। আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এইবার ঢাকা খুলে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি ডালটা। তোমরা এইভাবে করে দেখো। অনেকেই হয়তো জানো ডালটা রান্না করতে, যারা জানো না করে দেখো, খুব ভালো লাগে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আজ তাহলে চলি, আবার দেখা হবে। টাটা।